জাদেজার ওয়ানডে ক্যারিয়ার কি শেষ? বড় খোলসা করলেন নির্বাচক প্রধান। সোমবার ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার নিশ্চিত করেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়নি। আগারকার ভক্তদের আশ্বস্ত করে বলেছেন যে দীর্ঘ টেস্ট মরশুমের আগে জাদেজাকে কেবল বিরতি দেওয়া হয়েছে। বিসিসিআই শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। টি-20 অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হয়। এই সিদ্ধান্তটি কার্যত সকলকেই হতবাক করে দিয়েছিল এবং যা নিয়ে এখনও কম বেশি বিতর্ক রয়েছে। আরও একটি বড় বিষয় ছিল রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি। জাদেজা, যিনি টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন, তাকে শ্রীলঙ্কা সফরে টি-20 বা ওডিআই কোনো দলে রাখা হয়নি। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের মাত্র 6টি ওডিআই রয়েছে। 50 ওভারের দলে জাদেজার অনুপস্থিতি নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে যায়। অনেকের দাবি ওডিআই স্কোয়াড থেকে জাদেজাকে একেবারে ছেঁটে ফেলা হয়েছে। জাদেজাকে নিয়ে কি বললেন আগারকার? সোমবার ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার নিশ্চিত করেছেন যে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়নি। আগারকার ভক্তদের আশ্বস্ত করে বলেছেন যে দীর্ঘ টেস্ট মরশুমের আগে জাদেজাকে কেবল বিরতি দেওয়া হয়েছে এবং তিনি ভারতের প্রাথমিক স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খুব খুশিভাবে দলের সঙ্গে যুক্ত রয়েছেন। আগারকারের দাবি 3 ম্যাচের সিরিজের জন্য অক্ষর প্যাটেল এবং জাদ্দু দুজনকেই একসঙ্গে নেওয়াটা অর্থহীন হতো। বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে, ওকে মোটেও বাদ দেওয়া হয়নি। আমরা যদি ওদের একসঙ্গে নিতাম তবে ওদের কেউই সব ম্যাচ খেলতে পারত না। সামনে বড় পরীক্ষার মরশুম, টেস্ট মরশুম আসছে। আমি মনে করি দল ঘোষণার সময় হয়তো আমাদের এটা পরিষ্কার করা উচিত ছিল। ও এখনও এই ফরম্যাটেরই অংশ। ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। রবীন্দ্র জাদেজা কবে শেষ ওয়ানডে খেলেছেন? রবীন্দ্র জাদেজা তার শেষ ওয়ানডে খেলেছিলেন 2023 সালের 19 নভেম্বর। এই ম্যাচটি ছিল 2023 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল, যেখানে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। এই ম্যাচে জাদেজা মাত্র 9 রান করেছিলেন এবং কোনো উইকেট নিতে পারেননি। 2023 সালের ওডিআই বিশ্বকাপে তিনি 11 ম্যাচের 11 ইনিংসেই 4.25 ইকোনমি রেটে 16 উইকেট নিয়েছিলেন। 5 ইনিংসে 40 গড়ে 120 রান করেছিলেন। অপরাজিত 39 রান ছিল তার সর্বোচ্চ স্কোর। জাদ্দুর ওয়ানডে ক্যারিয়ার। রবীন্দ্র জাদেজা তার ওয়ানডে ক্যারিয়ারে 197 ম্যাচের 132টি ইনিংসে 32.42 গড়ে এবং 85.06 স্ট্রাইক রেটে 2756 রান করেছেন। 13টি হাফ সেঞ্চুরি করেন তিনি। 87 তার সর্বোচ্চ স্কোর। 189 ইনিংসে 36.7 গড়ে এবং 4.88 ইকোনমি রেটে 220 উইকেট তুলে নেন। 33 রানে 5 উইকেট তার সেরা।